এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শুধু স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলন ছিল না, নতুন বন্দোবস্তের জন্য ছিল ছাত্র আন্দোলন। এই আন্দোলনে যারা সংহতি প্রকাশ করেছে তাদের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে বিচার ব্যবস্থা, নতুন সংবিধান, জুলাই সনদ সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এনসিপি মাঠে থাকবে। যৌক্তিক সংস্কারের প্রয়োজনে আবারও সংগঠিত হয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ন্যায় সংঘাত সংস্কার, মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এক পা পিছু হটবে না এনসিপি। এর আগে মঙ্গলবার সকালে পীরগঞ্জ থেকে রিকশা ভ্যান যোগে শহীদ আবু সাইদের বাড়িতে আসেন দলীয় নেতাকর্মীরা। কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, তানজিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। নেতারা জানান, গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। তারা বলেন, জনগণের সাথে সরাসরি সংলাপে যেতে চায় এনসিপি, কারণ গণ অভ্যুত্থানের স্বপ্ন এখনো অপূর্ণ। এই পদযাত্রায় গণমাধ্যমে তারা সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা সরাসরি জানার সুযোগ তৈরি করতে চায়। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই 1 জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল, যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল, তাদেরকে স্মরণ করছি। সাভারে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম মাদককে উৎখাত করতে হবে। শিক্ষার পরিবেশ তৈরি করতে আমরা রাজনীতিবিদরা সবসময় পাশে রয়েছি বলে জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। সোমবার বিকেলে সাভার পৌর এলাকার মামুন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাভার শাখার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় লায়ন মোহাম্মদ খোরশেদ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি চাই এখানকার শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞানে সাভারের মুখকে শুধু নয়, বাংলাদেশের মুখ সারা বিশ্বের মাঝে উজ্জ্বল করুক। সাভারের শিক্ষা পরিবেশ আরো সুন্দর করতে হবে। সেখানকার মাদককে প্রশ্রয় দেয়া যাবে না। মাদকের কারণে শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে, তাই মাদক মুক্ত সাভার গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের একটি সুন্দর সাভার উপহার দিতে হবে। সেই সাভারের শিক্ষার্থীদের সুন্দর বিকাশ ঘটবে বলে জানান তিনি। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডক্টর LMN কামরুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাভার শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব জয়নুল আবেদিন জয়, শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সাভার পৌর 3 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হজরত আলী, পৌর বিএনপির খান মজলিস বাবু সহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার পরিবেশ থাকবে সবচেয়ে সুন্দর, তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। এই সাভারকে সুন্দর করতে গেলে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে গেলে সর্বপ্রথম এই সাভার থেকে মাদককে উৎখাত করতে হবে। জামালপুরে জনদুর্ভোগ নিরসনে রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। জামালপুরের পৌর শহরের 1 নং ওয়ার্ডের পাথালিয়া ছাতার মোড় আব্দুর রহিম চত্বর থেকে নাওভাঙ্গারচর সরকারি আশ্রয়ন প্রকল্প পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবিতে আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপ ও পাথালিয়া গ্রামবাসীর আয়োজনে মঙ্গলবার সকাল 10টার সময় পাথালিয়া গজপাড়া বাঁধের মাথা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তালেব চানের সভাপতিত্বে ও পাথালিয়া ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা রাসেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলবুল।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক মোহাম্মদ আলী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, পৌরসভার ১ নং ওয়ার্ডের পাথালিয়া নাওভাঙ্গা চরের আশ্রয়ণ প্রকল্পে ২২০টি পরিবার বসবাস করে। এছাড়া আরো ২ শতাধিক পরিবার অত্র এলাকায় মানবেতর জীবনযাপন করছে। সামান্য বৃষ্টি হয়ে এই রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে দাঁড়ায়। স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তাই রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। আমরা পাথালিয়ার সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের সাথে একান্নতা ঘোষণা করে আমরা সামনে রাখবো তাদেরকে। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না এবং মানে শুধু খালি টাউন নিয়ে আসি, তাইলে রাস্তার মধ্যে মানে আমরা পড়িয়া যাই। তাতে অনুরোধ করবো আপনারা আমাদের পাশে থেকে অতি তাড়াতাড়ি যাতে এই রাস্তাটা হয় তার ব্যবস্থা করবেন।